বিজেপি নেত্রী স্মৃতি ইরানি আজ এসেছিলেন আরজি কর নির্যাতিতার মা রত্না দেবনাথের মনোনয়নে, এবং রত্না দেবনাথ এবার পানিহাটির বিজেপি প্রার্থী আমরা সবাই জানি। এবং সবথেকে বড় কথা শুক্লা, যদি তৃণমূল সরকারকে কোনো দুটো ইস্যু বিড়ম্বনায় বা বিব্রত করতে পারে তাহলে সেটা হলো এক, শিক্ষায় দুর্নীতি, আর হলো এই আরজি কর কাণ্ড। উপস্থিত হয়েছেন প্রাক্তন এবং নির্যাতিতার মা বিজেপি প্রার্থী পানিহাটিতে রত্না দেবনাথ, তিনি মনোনয়ন পেশ করলেন এবং আমরা জানি আজকেই পানিহাটিতে তৃণমূল সুপ্রিমো তিনি বক্তব্য রাখতে চলছেন জনসভায়। কথা বলবো বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। বরুণ, স্মৃতি ইরানি আসা এবং রত্না দেবনাথ তিনি মনোনয়ন দিলেন, আজকের দিনটা ঠিক কেমন ছিল? রত্না দেবী তিনি নিজেই বা কি বলছেন? বরুণ সঙ্গে রয়েছে, আমার কথা শোনা যাচ্ছে? একদম। দেখো, আজকে স্মৃতি ইরানি তিনি আসলেন, তিনি প্রথম থেকেই আসার কথা ছিল, অর্থাৎ যখন তিনি বেরিয়েছিলেন পদযাত্রা সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেননি। সে নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন যে জ্যামের জন্য তিনি আটকে গিয়েছিলেন। তিনি এখানে এসে যেটা বলেন, এই যে মা আজকে দাঁড়িয়েছে, মায়ের সেই চোখের জল, অর্থাৎ নির্যাতিতা যেভাবে তাকে হত্যা করা হয়েছে এই রাজ্যে, তিনি কিন্তু প্রতীক নন, তিনি শুধুমাত্র যে বিজেপির প্রার্থী নন, তিনি একেবারেই কিন্তু মায়ের প্রতীক, অর্থাৎ মহিলাদের যে ভোট, সেই ভোটটা যাতে রত্না দেবনাথকে দেওয়া হয় এমনটা তিনি আহ্বান জানান। পুরুষ যারা ছিল তাদেরকেও আহ্বান জানান যে তার রত্না দেবনাথের পাশে দাঁড়াতে এবং তার যে শক্তি সেই শক্তি আরো বৃদ্ধি করতে। তার কারণ হিসেবে তিনি যেটা বলেন যে তিনি এখনো বিচার পায়নি, সেই বিচার পেতে তাকে লড়াই করতে হবে এবং সেই লড়াই কিন্তু তিনি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু স্মৃতি ইরানির তরফ থেকে বলা হয়। যে একেবারে একজন মহিলা তিনি ভেঙে না পড়ে একেবারে মেয়ের বিচারের দাবিতে তিনি কিন্তু তাকে ভোটে জেতানোর দায়িত্ব এই পানিহাটি বাসিন্দা, পানিহাটি মহিলাদের, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়। ধন্যবাদ বরুণ। স্মৃতি ইরানি মহাশয়া উপস্থিত হয়েছেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ওনার মতো মানুষের সঙ্গে আমি কোনো কথা বলবো না, আমি কিচ্ছু জানতে চাইবো না, কারণ উনি নিজেই বলেন যে প্রতিশ্রুতি মানে কি? প্রতিশ্রুতি মানে প্রতারণা। জেল খাটা আসামি তাকে বলেছেন যে আমার বালুই আমার দপ্তরে ভালো কাজ করেছে। বালু যদি ভালো কাজ করে থাকে তাহলে তার দলে চোর আর বাকি আছে? সব চোর। আপনার বাড়ি যদি আসতে যায় না, আমি অ্যালাউ করবো না এখন ওনাকে। আমাকে যদি উনি জাস্টিস দিতেন আমি ওনার বিপক্ষে তো যেতাম না। আমার স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের মৃত্যুর জাস্টিস দেয়নি বলেই আজকে আমার এত লড়াই করতে হচ্ছে। অনেকে বলছে আমি বিজেপি থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে তারপরে আমি বিজেপিতে জয়েন করেছি। সবাই জানে আমি কারো থেকে কোনো সুযোগ নিইনি। 9 তারিখ একটা মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, সেখানে লড়াইয়ে যারা ছিলেন সবাইকে আমি কুর্নিশ জানাই, কিন্তু যারা রাজনৈতিকভাবে আমার মেয়েকে ইউজ করেছেন তাদের সত্যিই আমার কিছু বলার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।